টাটা টাটা। আরে হামি দাও। নিয়েছে ডক্টর নিয়েছে। আর তুই যাচ্ছিস কোথায়? মামার বাড়ি। তো প্রায় চলে এসেছি পূজাদের বাড়ি। কোথায় যাচ্ছ? চিন্তা হচ্ছে? হ্যাঁ, চিন্তার কিছু নেই। সব অনেক পেশেন্টও ছিল, শুধুমাত্র আমার মায়েরই নেত্রনালীর অপারেশন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা আরম্ভ করছি। আজকে হচ্ছে 17 তারিখ, আজকে শুক্রবার। আর পূজা যাচ্ছে আজকে ওদের বাড়ি। কালকে 18 তারিখ, কালকে ওর মায়ের অপারেশন আছে। কালকে আমি যাব গাড়ি নিয়ে। আর এই যে মনা, কোথায় যাচ্ছ? মামার বাড়ি। বদমাইশ করবে না, হ্যাঁ মা? এ ব্যাগটা নিয়ে যাবে নাকি পূজা? তো কালকে আমি কটার সময় বেরোবো পূজা? 2টার সময় মোট কথা আমরা ওইখান থেকে বেরোবো। আচ্ছা, ওখান থেকে বেরোবো, ঠিক আছে। তো যাচ্ছে, তুমি এগো। তো এই যে পাঠিয়ে দিছ, চলো ওটো। হ্যাঁ চলো। না টলিটা ভরো পড়েছে। হ্যাঁ রেখে দাও, পড়ে যাবে না। না পড়বে কেন? এই যে টাটা টাটা। আরে হামি দাও। ও বাবা, টিপ পড়ে গেছে। হামি দাও। পায়ে পা দিয়ে হুম ফোন করবো। হ্যাঁ এই প্রথম আমি একা ছাড়লাম। কোনোদিন আমি পূজাকে একা ছাড়িনি বিয়ের পর, শুধু আজকে গেল পূজা। তো ফোন করব মাঝ রাস্তায় যাক, চিন্তা হয় মাঝে মধ্যে। তো বেরিয়ে পড়েছি, আমি আর বর্ষা যাচ্ছি। এবার টোটো করে যাচ্ছি, কোনোদিন যায় না টোটো করে। আজ মনাও যাচ্ছে টোটো করে। তো চলো যাই। মনা কত কি নিয়েছে দেখো। পুতুল কি নিবি? পুতুল আর পুতুল নিয়েছে, ডক্টর নিয়েছে। আর তুই যাচ্ছিস কোথায়? মামার বাড়ি। আমরা পান্ডুয়াতে যাচ্ছি। মন্ডলার ভেতর দিয়ে যাইনি তো, দাদা বললো যে রাস্তাটা ভালো, এখানকার রাস্তাটা অতটা ভালো নয়, সেই জন্য ওইখান দিয়ে যাইনি। আর ভিডিও করলেই বট কাটিয়ে যাচ্ছে। আমাকে দেখাও, খেলনা আছে, পুতুল আছে, সেই জন্যই পান্ডুয়া দিয়ে যাওয়া হচ্ছে। সূর্য ডুববে আর অন্ধকার হয়ে যাবে। এখন বিকেল বোঝাই যায় না এই ছোট দিনের বেলায়।
আমি বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় 5:30 মতন বাজছে। তো এই যে বর্ষা এসে এখনো জামা ছাড়িনি, ওর নিজের ডক্টর এই যে এইগুলো সব সরঞ্জাম বের করে ফেলেছে, দিয়ে এখন যাচ্ছে গরু দেখবে বলে। এই যে লাইটটা জ্বাল নে রে, লাইটটা জ্বাল, ও গরু দেখবে বলছে। যা মামার কোলে চেপে চলে যা, মামার কোলে ওই দেখ গরু আসছে, এই দেখ গরু আচ্ছা আমার কোলে আয়, আমার কোলে তোকে ভয় দেখাচ্ছিস, ভয় খাচ্ছে। ভয় কিসের? আমার কোলে, মামা কোলে নিয়ে দেখাবে যা। এই দেখ গরু, এই দেখ, দেখতে পেয়েছিস গরু? গাই দিবি বলছে, ভয় ভয়। দাদা দুইবে, তুই দেখবি ভয় 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 ভয়। এখন ওপরের ঘরটা দেখতে যাচ্ছি কি হয়েছে। এইটা আজকে বসিয়েছে না, তাহলে এখন প্রায় ঘড়িতে 9:30 বাজছে আর এদের বদমাইশি দেখুন। আমি বলছি একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি, আর আমি যে ফোন করবো বাড়িতে, আমার ফোনে একটাও নেটওয়ার্ক নেই, সব উড়ে চলে গেছে। কিছু হয়ে গেছে বর্ষা, নেটওয়ার্ক চলে গেছে চাঁদটায়। তো এখন ঘড়িতে প্রায় 10টা মতন বাজছে, আর কালকে তো মায়ের অপারেশন আছে, যার জন্য আমি এবার এসেছি। তো কাল বিকেল 3:30 নাগাদ মায়ের অপারেশন আছে, তো কালকে যা আছে। আর আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল। তো চলুন নে বল বল আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল। দিদার চোখে অপারেশন আছে, তো টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বেরোবো, এখন প্রায় বাজছে 10টা 11টা নাগাদ, 11টা প্রায় বাজছে, 10:53 বাজছে। তো এখন বেরোচ্ছি, ওখানে যাব। ওখান থেকে পূজাদের বাড়ি থেকে 2টোর সময় বেরোবো, 2টোর মধ্যে বেরোবো, দিয়ে 3টে কততে পৌঁছাতে হবে ওখানে। তো চলুন শুরু করা যাক দিনটা। তো প্রায় চলে এসেছি পূজাদের বাড়ি, রাস্তায় আছে।
তো এইমাত্র এলাম, গাড়িটা এই যে এখানে রাখলাম। হ্যাঁ ছাওয়া আছে। কাজ চলছে নাকি? সকাল থেকে যে কতবার ঘর মুছা হলো। কোথায় গেল? কোথায় যাচ্ছ? দেখো তো আমি চলে এসেছি, আর মেয়েটা প্রিয়াংশুর সঙ্গে মনে হয় পূজাদের স্কুলের একটা মাঠ মতো আছে, ওইখানে গেছে। পূজাও গেল। তো ভালোই রোদ আছে। ওপরে কাজ চলছে মনে হয়। চলুন দেখি কি কাজ হচ্ছে। বাহ, সুন্দর আছে। এই ইয়ের জন্য অনেক দেরি হয়ে গেল, এই টাইলসের জন্য। আর বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে। বাহ, কত সুন্দর হয়েছে। বলছি আমার পছন্দ নয়, আমার পছন্দ নয়। এই তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো বলেছিলাম আপনাদেরকে যে আজকে মায়ের অপারেশন আছে, আর তাড়াহুড়ো করে বেরোনো হলো। মানে অপারেশনের দিনও কাজের কম নেই, বরং আরো কাজের বেশি। কাজ হয়েই যাচ্ছে। আর এই যে ও এখনো বলছে কাজ করে যাব। ও মানে অপারেশনের থেকে কাজটা মনে হচ্ছে যেন কাজ করে যায়, এখনো কাজ করে যায়। বেরোনো আর হচ্ছে না। 3টে থেকে 3:30-র মধ্যে যেতে বলেছে। তো এখন বাজছে প্রায় 2:30। এখন বাড়ি থেকে সবাই মিলে বেরোলাম। এই যে আর ভাই যাচ্ছে। আর এই যে আমার লেডকি বিউটিফুল, কারণ ও আমাকে ছাড়া যা থাকবেই না। আর হাসি দেখো, কলগেট হাসি দিয়ে দিয়েছে। মা ভয় লাগছে? ভয় ঠিক লাগেনি। এই যে বর্ষার নাচ ছিল, গানটা বন্ধ হয়ে গেল, যেন নাচটাও বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে ভূপুর ব্রিজ। মনে পড়ে গেছে, দাঁড় করিয়ে বমি করিয়েছে। জামা বেনারসি। এটা হচ্ছে জামনার ব্রিজ। ভিডিও করো। এই জামনার ব্রিজ আমার তো বইচির ব্রিজ। দাদাখানে ঢুকে পড়েছে। চলো দাঁড়া, গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছি না। আমি ওই EMI নেব। তো নয়নিকায় চলে এসেছি।
এই তো নাও না, চলো চলো চলো, তুমি চলো। চিন্তা হচ্ছে? হ্যাঁ, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। বর্ষা এখন এখানে ওষুধ নিচ্ছি, আর অপারেশন আরম্ভ হবে। এখন একটু দেরি হবে। কটায় বললো? না, আর ডাক্তারবাবু এসে গেছেন তাই তো? ওটিতে চলে গেছেন। আচ্ছা, তো এখন পূজার মাকে অপারেশন থিয়েটারে ওখানে নিয়ে গেল। তো আমরা এখন বসে আছি, পূজা ভেতরে বসে আছে, আমি একটু বাইরে এলাম। চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। চায়ের দোকান এখানটায় কোথায় আছে একটু দেখতে হবে। চায়ের দোকান দেখতে পাচ্ছি না এখানে। তো চায়ের দোকানটা দেখি, একটু চা খাবো। একটু এই ধারে যেতে হবে মনে হচ্ছে। দুপুরবেলা চায়ের দোকান খোলা থাকে, দুপুরবেলা খোলা থাকে। এই যে একটা নতুন বন্ধু হয়ে গেছে বর্ষার, তাই তো? দিদি হয় তাই তো? দিদি তো দিদি তো বন্ধু। কোথায় এসছো তুমি? কোথায়? এই যে কোথায় এসছো তুমি? কোথায় এসছো? চোখের ডাক্তারখানায়, ডাকাখানায়। কার জন্য এসছো? দিদার জন্য। কোথায় নিয়ে গেছে? ওপোই ওটি অপারেশন থিয়েটার। কটা বাজছে? এই যে মাসি এসছে। মাসি মাকে তো এখনো নিয়ে গেছে, এখনো কিছু দেয়নি। এই যে মাসি আর দাদা এসছে, মাসি আর দাদা। কটা বাজছে এখন? আর কটা দিন বলতে আজকের দিনটা বাদ দিয়ে, কালকের দিনটা বাদ দিয়ে পুজো। আর মা আজকে চোখ অপারেশন হয়েও গেল। তো মায়ের চোখ অপারেশন হয়ে গেছে। এই যে বলেছে চোখটা আজকে খোলা যাবে না, কালকেও খোলা যাবে না, সোমবার দিন 10টার সময় এসে খুলতে বলেছে। আর অনেকটা টাইম লেগে গেল, আর অনেক পেশেন্টও ছিল। শুধুমাত্র আমার মায়েরই নেত্রনালীর অপারেশন হয়েছে, বাকি যেগুলো হয়েছে সেগুলো সব ছানি অপারেশন হয়েছে। মাসি এসেছিল, দাদা এসেছিল, সবাই চলে গেল। আর মা বলছে একটু ব্যথাও লাগছে, যন্ত্রণা হচ্ছে, এইখানটা কেটেছে তো একটু ব্যথা যন্ত্রণাটা একটু হবে। ওরাও বললো বাড়িতে গিয়ে কোনো হালকা খাবার খাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে। আর এই যে বর্ষা বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল যে বাড়ি চলো মা, বাড়ি চলো। এই যে সামনে তাকা, দেখ কত লাইট দেখতে পাবি। চিপস শেষ আর খাবি? তো এইমাত্র নার্সিংহোম থেকে বাড়ি ফিরলাম। ওখানে পূজাদের বাড়িতে মা এখন সুস্থ আছে, এখন ব্যান্ডেজ করা আছে। এই যে শুয়ে আছে ব্যান্ডেজ করে। এই বর্ষা শোন, বর্ষা আজকে কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, এদিকে তাকাও। ডক্টর? কার জন্য? চোখ কার জন্য? দিদা? আচ্ছা। তো এখন প্রায় ওই 7:25 মতো বাজছে, 25 বলছি 20 মতো বাজছে। আর একটু চা খাবো, চা করছে পূজা, দিয়ে আমি বেরিয়ে যাবো। আবার বাবা ওখানে বলছে নাকি বাবার দাঁতে যন্ত্রণা হচ্ছে, কি জানি ওষুধ এনেছে কিনা, দেখি গিয়ে